শেষ বেঞ্চের সেই ভালোবাসা পর্ব এক। সেদিন সকালটা অন্য সব দিনের মতোই ছিল। স্কুলে গেট দিয়ে একে একে শিক্ষার্থীরা ঢুকছে, কারো হাতে বই, কারো কাঁধে স্কুল ব্যাগ। চারপাশে বন্ধুদের হাসাহাসি আর দুষ্টমি। কিন্তু রাহাতের চোখ ছিল শুধু একজনের অপেক্ষায়, যার নাম হচ্ছে মায়া। প্রতিদিনের মতো রাহাত স্কুলের মাঠের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ দূর থেকে মায়াকে আসতে দেখে তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মায়ের কাঁধে স্কুল ব্যাগ, হাতে কয়েকটা বই, চুলগুলো বাতাসে একটু এলোমেলো হয়েছিল। মায়া কাছে আসতেই রাত হেসে বলল, আজ এত দেরি করলে কেন? মায়া অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? আর রাহাত একটু লজ্জা পেয়ে বলল, না মানে এমনি দাঁড়িয়েছিলাম। মায়া মুচকি হেসে বলল, মিথ্যা কথা বলতে তুমি একদমই পারো না। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে চলে গেল। ক্লাসে গিয়ে মায়া নিজের জায়গায় বসে পড়ল। রাহাত তার একটু পেছনের বেঞ্চে বসে বারবার মায়ার দিকে তাকাচ্ছিল। হঠাৎ মায়া পিছনে ফিরে বলল, এই যে মিস্টার, পড়াশোনা করবে নাকি শুধু আমার দিকে তাকিয়েই থাকবে? রাহাত হেসে বলল, তোমাকে দেখলে বইয়ের কথাই ভুলে যাই। মায়া মুখ নিচু করে হাসতে লাগলো। কিছুক্ষণ পর শিক্ষক ক্লাসে ঢুকলেন। সবাই চুপ হয়ে গেল। ক্লাস চলছিল, কিন্তু রাহাতের মন যেন বইয়ের পাতায় ছিল না। সে খাতার শেষ পাতায় ছোট্ট করে লিখলো, মায়া তুমি কি জানো, তোমাকে দেখলেই আমার পুরো দিনটা ভালো হয়ে যায়। খাতাটা বন্ধ করার আগেই মায়া পিছন ফিরে সেটা দেখে ফেললো। কি লিখেছো? রাহাত তাড়াতাড়ি খাতা বন্ধ করে বলল, কিছু না। মায়া বলল, দেখি। রাহাত, না। মায়া হাসতে হাসতে বলল, ঠিক আছে, পরে কিন্তু দেখে নেব। টিফিনের সময় সবাই মাঠে চলে গেল। রাহাত আর মায়া স্কুলের পেছনের ছোট্ট বাগানের পাশে বসেছিল। মায়া হঠাৎ বলল, রাহাত একটা কথা জিজ্ঞেস করব? হুম। তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? রাহাত এবার আর লুকালো না। সে মায়ার চোখের দিকে তাকিয়ে ধীরে বলল, হ্যাঁ, অনেক দিন ধরে। মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, আমিও তোমাকে পছন্দ করি। রাহাত যেন বিশ্বাসই করতে পারছিল না। রাহাত বলল, সত্যি? মায়া হেসে বলল, হ্যাঁ সত্যি। রাহাত বলল, তাহলে আজ থেকে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। মায়া মুচকি হেসে বলল, কিন্তু একটা শর্ত আছে। রাহাত বলল, কি শর্ত? মায়া তাকে বলল, কখনো আমাকে ভুলে যেও না। রাহাত হাসতে হাসতে বলল, তোমাকে ভুলে যাওয়া এত সহজ না। সেদিন বিকেলে স্কুল ছুটির পর দুজন একসাথে গেট পর্যন্ত হাঁটলো। বিদায় নেওয়ার সময় মায়া বলল, কাল দেখা হবে। রাহাত বলল, কাল না, প্রতিদিন। মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করে চলে গেল। রাহাত তখনও দাঁড়িয়েছিল। সে জানতো না এই ছোট্ট ভালোবাসার গল্পটা কোথায় গিয়ে শেষ হবে। সে জানতো না একদিন এই স্কুলের করিডোর, সেই বেঞ্চ আর মায়ার হাসিটাই তার সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। আর সবচেয়ে বড় কথা, মায়া কি সত্যিই সারা জীবন তার পাশে থাকবে, নাকি স্কুলের শেষ ঘন্টার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে তাদের এই সুন্দর ভালোবাসা? পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।